সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আল আকসা মসজিদ দখলের হুমকি দিয়ে যে মন্তব্য করেছেন তা মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে টানাপোড়েনপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আল আকসা মসজিদ, যা ইসলাম ধর্মের তৃতীয় সর্বপ্রেক্ষা পবিত্র স্থান, মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে। প্রতিরক্ষা মন্ত্রীর এমন উস্কানিমূলক বক্তব্য ফিলিস্তিনি ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে এবং অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। পূর্ব জেরুজালেমের এই পবিত্র স্থানটি দীর্ঘদিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের বিরোধের কেন্দ্র রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ও দখল বিষয়ক যে কোনো পদক্ষেপ ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ এবং আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তোলে। এই হুমকি প্রকাশের পরপরই ফিলিস্তিনি নেতা ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সরকার কঠোর প্রতিবাদ জানিয়েছে। ফিলিস্তিনি সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা ও হতাশ বেড়ে যাওয়ার পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনাও তীব্র হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্লেষকরা মনে করে আল আকসা মসজিদের মতো ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ববাহী স্থানে এমন ধরনের হুমকি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে বিপন্ন করতে পারে। এটি শুধু ফিলিস্তিন ইসরায়েল বিরোধকে নয়, বরং গোটা মুসলিম বিশ্বের মধ্যে উত্তেজনা, দাঙ্গা বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়। আগের তুলনায় পরিস্থিতি এতটাই সংবেদনশীল যে ক্ষুদ্রতম উস্কানিমূলক পদক্ষেপও বড় ধরনের সংঘাত রূপ নিতে পারে। আন্তর্জাতিক সমাজের কাছে এই ঘটনা একটি গুরুতর সতর্কবার্তা, যা শান্তি প্রতিষ্ঠায় নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। জেরুজালেমের পূর্বাংশ ফিলিস্তিনের বাসস্থান, যেখানে ইসরায়েলের নিয়ন্ত্রণ ও বসতি স্থাপনের কারণে নিয়মিত উত্তেজনা সৃষ্টি হয়। বিভিন্ন মুসলিম দেশ ও আন্তর্জাতিক সংগঠন ইসরায়েলের হুমকিকে নিন্দা জানিয়েছে এবং শান্তি প্রক্রিয়া বজায় রাখার আহ্বান করেছে। সম্প্রতি পূর্ব জেরুজালেম ও গাজার সংঘর্ষ বেড়ে যাওয়ার পেছনে এমন উস্কানিমূলক বক্তব্য কর্মকাণ্ডের ভূমিকা রয়েছে। এই ধরনের হুমকি উত্তেজনা আরও তীব্র করে এবং বৃহত্তম সংঘাতের পথ খুলে দিতে পারে। আল আকসা মসজিদ দখলের হুমকি পূর্ব জেরুজালেমের সংবেদনশীল পরিস্থিতিকে ক্রমশই উত্তেজনাপূর্ণ করে তুলেছে। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য শুধু ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা ও অধিকারকে হুমকির মুখে ফেলতে পারে না, বরং পুরো মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। তাই শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য ইসরায়েল সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে উস্কানিমূলক বিবৃতি থেকে বিতরণ থেকে সংলাপ ও সমঝোতার পথ বেছে নিতে হবে। বিশ্ব সম্প্রদায়কে এই বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে, যাতে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয় এবং সকল ধর্মীয় ও সাংস্কৃতিক মর্যাদা রক্ষিত থাকে।